মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান যে 2047 সালের মধ্যে, একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম, দৃঢ়তার সাথে উনি বলেছেন যে 2047-এর মধ্যে 100 বছর পূর্তি হবে। ডেভেলপিং কান্ট্রি আমরাও ছোটবেলার থেকে শুনে আসছি কবে যে ডেভেলপড হবে, কিন্তু এই ধরনের নেতৃত্বের কিন্তু আমরা আগে দেখিনি। ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা 100 বছর আমাদের পূর্ণ হবে, আমরা ডেভেলপ কান্ট্রি, আর শুধু ডেভেলপ না, সর্বস্তরের এবং বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের ডেভেলপড হতে হবে, বিকশিত হতে হবে। এই যে একটা দৃঢ়চেতা যে একটা লিডারশিপ, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আমরা দেখছি। এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যেতে যদি বিকশিত না হয়, তাহলে বিকশিত ভারত কোথার থেকে হবে? সেই কারণে নিজ নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা, আমাদেরও রোডম্যাপ কি হবে, আমরা আগামী দিন কোন জায়গায় যাব, এবড়ো খেবড়ো চললে হবে না। আমরা আগে দেখেছি ভারতবর্ষ এবড়ো খেবড়ো চলেছে, কোথায় তার ডেস্টিনেশন, সে 100 দিনের মধ্যে কি কাজ করবে, এগুলো আমরা আগে কিন্তু দেখতাম না। আমরা এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ সরকার আসার পর আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং তার রোড ম্যাপ, নির্দিষ্ট টাইমলাইন, এগুলো মাথায় রেখে কিন্তু সব ডিসিশন হয়। আমরাও চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, এবং সেইভাবে কিন্তু আজকে আমরা এই কাজটা করছি। সেলফ রিলায়েন্স মাননীয় প্রধানমন্ত্রীজি এইবারও আমি দেখলাম যে লালকেল্লা থেকে উনি যখন বক্তব্য রাখছিলেন, দৃঢ়তার সাথে আবার বলবো, উনি সেইগুলোর উপর প্রচন্ড এই বিকশিত ভারতের বিষয়ে উনি কিন্তু বলছেন যে আমাদের যে সেলফ রিলায়েন্স হতে হবে। বারবার উনি জোর দিয়েছেন যে ভোকাল ফর লোকাল। আমরা এটা আগে বুঝতামও না যে আমার নিজের জিনিস যদি আমি ভালোভাবে তৈরি করতে পারি, প্রোডাক্ট যদি তৈরি করতে পারি, তাহলে আমার নিজের বাইরের থেকে নিয়ে আসার যে একটা প্রবণতা, আমরা কোথায় কোথায় বিদেশি জিনিস কিনি, কেন আমরা বিদেশি জিনিস কিনবো? এরপরে আমাদের এতে কি করে আমাদের সমস্ত টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে, আমাদের অর্থনীতি দুর্বল হয়। সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন ভোকাল ফর লোকাল। এখন আমাদের এই যে নিজস্ব যে জিনিস তৈরি হচ্ছে, এক তো আমরাও কিনছি, এবং এই খাদি নিয়ে অনেক চর্চা, অনেক কিছু হয়েছে। খাদির উপরেও উনি বলেছেন, একটু এক্সাম্পল, যে খাদি এখন বিদেশেও তার যে প্রোডাকশনের মাত্রা এত বেড়েছে যে বিদেশেও তার বিক্রি এখন বেড়ে গেছে। ইনোভেশনের উপর উনি জোর দিয়েছেন যে আমাদের ইনোভেটিভ স্বপ্ন দেখতে হবে, আমাদের ড্রিম না দেখলে, স্বামী বিবেকানন্দজিও সবসময় বলছেন যারা স্বপ্ন না দেখে তারা মৃত ব্যক্তির সাথে তুলনা করা যায়, দে আর ডাল। কাজেই স্বপ্ন দেখার যে বিষয়, সেটা বারবার ইনোভেটিভ বিষয় আমাদের চিন্তা করা উচিত, এবং সিটিজেন এম্পাওয়ারমেন্ট, তার উপর উনি জোর দিয়েছেন। যে ইনক্লুসিভনেস, মানুষকে নিয়ে, সমস্ত মানুষকে একসাথে নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে আমাদের এই রাজ্যকে সশক্তিকরণ করা উচিত আমাদের। এবং 2047 যে আর মাত্র 22 বছর পরে আমাদের এখানে 100 বছর পূর্তি হবে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আগামী দিন হয়তোবা এখানে অনেকে আমরা থাকবো না, বা যে অবস্থায় থাকবো হয়তোবা খালি শুনবো, খালি দেখবো, তাই হবে। কিন্তু এটা মনের মধ্যে একটা খুশির একটা ভাবনা বা থাকবে যে আমরা 2047-এ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরার করার যে আমরা রোড ম্যাপ আমরা তৈরি করেছিলাম, আমাদের সময় আমরা তৈরি করতে পেরেছি। এর মধ্যে এর চাইতে বড় আত্মতৃপ্তি আর কিছুই হবে না। এতে করে আমাদের রাজ্য মজবুত তো হবেই এবং শক্তিশালীও হবে। ইন্ডিয়া অ্যাক্ট ইস্ট পলিসির কথা যদি আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে অ্যাক্ট ইস্ট পলিসি, তার উপর প্রচণ্ড জোর দিয়েছেন। এবং তাতে করে কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা অনেক সময় ইজি অনেক জিনিস পেয়ে গেলে আমরা কিন্তু নিজে ভুলে যাই যে এটা বোধহয় এইভাবে আমাদের দেওয়া বা পাওয়া উচিত, তো সেইভাবে আমরা পাচ্ছি। কিন্তু আমি বলবো যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের 2014-তে উনি প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, তারপরেই কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সমস্ত নর্থ ইস্টার্ন রিজিয়নে। কিন্তু আমি সেদিনও যখন আমি যাচ্ছিলাম, আমি প্রায়শ ট্রেনে আমি যাই,
ট্রেনে আমি দেখতে এত সুন্দর করে এত পয়সা খরচ করে এই রেল লাইন আমাদের ত্রিপুরাতে হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বহু লোকাল ট্রেনে আমি বহু জায়গায় যেতাম আগে। আমার এক সময় মনে হতো যে ওয়েস্ট বেঙ্গলে এত পুরনো একটা মানে শহর কলকাতা বা আশেপাশে, সেখানে রেল স্টেশনগুলো যখন দেখতাম আর কম্পেয়ার আমাদের ত্রিপুরাতে তখন ছিল না, এই রেল স্টেশনগুলোর এখন অবস্থা যখন দেখি জানালার বাইরে খুব দুঃখ হয়। বিকশিত ভারত আমাদের করতে হবে, বিকশিত ত্রিপুরা আমাদের করতে হবে। এত পয়সা খরচ করে এত পরিশ্রম করে এই রেল যে স্টেশনগুলো আমি দেখছি সেখানে প্রপার মেনটেন্যান্স হচ্ছে না। আমি ভাবছি আমি সিএস সাহেবের সাথে কথা বলবো, এই বিষয়গুলো আমাদের করলেই হবে না, সেটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার যে মেনটেন্যান্স করার সেই বিষয়টার মধ্যে আমার সবসময় একটা দুর্বলতা থাকে। কোথাও কোনো মানে করলাম আর সেটা যদি প্রপারলি আমি লং রান যদি সেটাকে না নিয়ে যেতে পারি তাহলে প্রচণ্ড খারাপ লাগে। সেই জায়গায় আমাদেরও কর্তব্য সবাই মিলে যে কীভাবে সুন্দর রাখা যায়। মানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখি যখন ওই স্টেশনের সামনে, আমি একটা উদাহরণ দিলাম, এরকম বহু জায়গায় যে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা আমরা তৈরি করব, কিন্তু লং লাস্টিং এবং যে অবস্থার মধ্যে আমরা তৈরি করলাম সেটা যেন সেই অবস্থার মধ্যে থাকতে হবে, বরং আরও বেটার কিছু করা যায় কিনা। কারণ বারবার কিন্তু সেখানে অর্থ দিয়ে সেটাকে ডেভেলপ ভেঙে বারবার তৈরি করা সেটা কিন্তু উচিত নয়, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। সো অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের যে ত্রিপুরার বিকশিত যে ত্রিপুরা আমরা চিন্তা ভাবনা করছি, তাতে করে মেইন যে উদ্দেশ্য আমরা সাউথ ইস্ট এশিয়ার যে অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের যোগাযোগের ব্যবস্থা, তাদের যে কালচার আছে ওনাদের কাছেও আমাদের যেসব প্রোডাক্টস থাকবে তাদের কাছে সেটাকে এক্সপোর্ট করা এবং একটা টেকনিক্যালি ওনাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করা, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং তাতে করে আমরা পার্টনারশিপ একটা রিলেশন সেটা যেন হয়, তার উদ্দেশ্যে বিকশিত ত্রিপুরা। শুধু ত্রিপুরা করলে হবে না, ছোট আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা মাত্র একটা ছোট একটা রাজ্য। সেই জায়গার মধ্যে আমরা যদি সেই সাউথ ইস্ট এশিয়ার সমস্ত রাজ্যগুলি, পাশাপাশি আমাদের বাংলাদেশও আছে রাজ্য, তো সেই জায়গার মধ্যে যদি আমাদের যে কোয়ালিটি আছে তার মধ্যে যদি ভ্যালু এডেড যে বিষয় সেগুলো যদি আসে, শুধু জিনিসপত্র বিক্রি না, আমাদের যে মানে যে সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন বিষয়ে যে আমরা যে রিচ কালচার সেইগুলো নিয়েও আমরা কিন্তু আমরা সেইগুলোকেও আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, সেইগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার যে উন্নয়ন সেটা আমরা নিজেরা করছি। আরও মানুষ আমি দেখছি অনেক সময় মানে আমরা স্বাস্থ্যের ব্যবস্থায় আমরা অনেক আগের থেকে অনেক বেশি কিন্তু আমরা কাজ করেছি, তারপরেও মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে এবং এটাকেই ফলো করে দেখানো হয়। কিন্তু আমরা চাইবো যে 100% স্যাচুরেশন হতেই পারে অনেক জায়গায়, কিন্তু যতটুকু সম্ভব হয় যাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে সব জিনিস হয় সেই দিকে আমাদের নজর রাখা উচিত। এখানে ডিজিটাল যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ডিজিটাল ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আমরা এখন ডিজিটালি সব কাজ করছি এবং এমএসএমই মধ্যে আমরা দেখেছি এখন বাইরের থেকে আমাদের এখানে ত্রিপুরাতে বহু যারা ইনভেস্ট করতে আসছে, ইনভেস্টররা কিন্তু এখন ত্রিপুরাতে আসছে আমাদের। এবং বিভিন্ন যেসব পলিসি আমরা করেছি সেই পলিসির কারণে যেসব উন্নয়নের জন্য একটা রাজ্যের যার দরকার আমরা সেই পলিসিগুলো করেছি, তার জন্য এই যে মানদণ্ডের কারণে আমাদের কাছে এখন কিন্তু বাইরের থেকে বহু লোক আসছে। আমাদের ত্রিপুরাতে যে মেইন আমাদের বাঁশ, রাবার এবং যে ফরেস্ট যে সম্পদ, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে এমএসএমইর মাধ্যমে বহু শিল্পের এখন কাজ এখানে হচ্ছে।